পূর্ব আলিপুর গ্রামের ভ্যান চালক আব্দুর রহমান মাথা গোজার ঠাঁই না থাকায় 14 বছর ধরে বসবাস করছেন মাদারীপুরের কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের খাসেরহাটের সরকারি গুচ্ছ গ্রামে। ঝড়ো বাতাসে 4 বছর আগে উড়ে গেছে তার ঘরের চালা। পলিথিন আর ইট দিয়ে বৃষ্টির পানি আটকানোর চেষ্টা করলেও ভিজে যায় বিছানাসহ ঘরের আসবাবপত্র। পরিবারে 7 সদস্য নিয়ে এখন চরম দুর্ভোগে তিনি। গদর ভাঙ্গাচুরা ঘরে থাকতে বৃষ্টি নামলে গদর সব ভিজা যায়। টিন টুন সব আলগা, জোরে বাতাস আসলে টিন এক হিসাবে নিয়ে যায়। একই অবস্থা বসবাসরত অধিকাংশ পরিবারের। এখানকার বাসিন্দাদের কেউ দিনমজুর শ্রমিক, আবার কেউ ভ্যান চালক। নিজের ঘরবাড়ি না থাকায় সরকারি এই গুচ্ছ গ্রামে তাদের শেষ ঠিকানা। কিন্তু ঘরগুলো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ থাকায় বাড়ছে আতঙ্ক। বাঙ্গা দিয়ে পানি পড়ে, ঘরে থাকতে পারি না, সমস্যা এটা বেশি। ঘর দিয়ে পানি জোয়ারে মানে কাদা হইয়া রাস্তা থেকে ঘরে অনেক অসুবিধা হয়। চোরাই সে হিন্দা ভাঙ্গা না, হুন্দা ভাঙ্গা নাই, মানে কি করুন, চোরের ভয় থাকি। সরকার তো বলে দিতে আছি, আমরা আইতে আছি, মানুষ তো আহে কথা নাই, এবার তো দেয় না, আমরা আশায় তো আছি। ক্ষতিগ্রস্ত ঘরের তালিকা করা হয়েছে জানিয়ে শিগগিরই মেরামতের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অতি দ্রুত আমরা এটা মেরামত এবং সংস্কারের উদ্যোগ নিই অথবা নতুন করে উদ্যোগ নিই, যে কোনো একটা পদক্ষেপ আমরা নিব বলে আমরা প্রত্যাশা রাখি। কালকিনির খাসেরহাটের এই গুচ্ছ গ্রামটি 2004 সালে নির্মাণ করা হয়। এখানকার 24টি ব্যারাকে 240টি ঘর রয়েছে। বসবাসের অনুপযোগী হওয়ায় বসতঘর রেখে অন্যত্র চলে গেছেন অনেক বাসিন্দা। তাদের অভিযোগ, শুধু আশ্বাসের বাণীতে আটকে আছে গুচ্ছ গ্রামের নতুন ঘর নির্মাণের কার্যক্রম। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।